তুমি এক মহৈষী নারী, ত্যাগ, আদর্শ আর ধর্মভীরুতা তোমাকে অজস্র শ্রদ্ধাঞ্জলি। তুমি মহান হে নারী, তুমি মহান হে নারী। আমি বলছি এক মহিষী নারীর কথা। আজ থেকে প্রায় ৫৫ বছর আগে মহান মুক্তিযুদ্ধের বিভীষিকাময় সময়ে পাক হানাদার বাহিনীর নির্মম গুলিতে নিহত হন তার স্বামী। তখন তিনি ছিলেন গর্ভবতী। স্বামী হারিয়ে মুহূর্তেই তিনি হয়ে গেলেন এক অসহায় বিধবা। কিন্তু ভাগ্যের নির্মম আঘাত তাকে ভেঙে দিতে পারেনি। স্বাধীন বাংলাদেশের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জন্ম নিল এক কন্যা সন্তান, আর সেই সন্তানকে বুকে আগলে ধরেই শুরু হলো এক মায়ের দীর্ঘ জীবন সংগ্রাম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় স্বামীর ভিটেমাটি আঁকড়ে ধরে তিনি বেছে নেন এক সৎ, সংগ্রামী ও ধর্মভীরু জীবন। জীবনের অসংখ্য ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট আর নিঃসঙ্গতাকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছেন আরও দীর্ঘ ৫৬টি বছর। নিজের জীবনের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তিনি আর কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। একটি সরকারি চাকরির সামান্য আয় দিয়ে আগলে রেখেছেন পুরো সংসার। অক্লান্ত পরিশ্রম আর মমতায় বড় করেছেন একমাত্র মেয়েকে, দিয়েছেন সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ। আজ তার মেয়ে ঢাকায় স্বামীর সন্তান নিয়ে সুখী সংসার করছেন। জামাইও বনেদি পরিবারের সন্তান। কিন্তু এই মহিষী নারী নিজের জীবন কাটিয়ে দিয়েছেন নিঃস্বার্থ ত্যাগ, ইবাদত বন্দেগী এবং দায়িত্ব পালনের মধ্য দিয়ে। একাকিত্বকে আপন করে নিয়েও কখনো ভেঙে পড়েননি তিনি। তার এই অসাধারণ আত্মত্যাগ, ধৈর্য, সততা ও আত্মমর্যাদা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান বলেন, এমন মহিষী নারীরা জাতির গর্ব। তাদের ত্যাগ, আদর্শ ও আত্মমর্যাদার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা উচিত। গ্রিন পার্টি বাংলাদেশ আজীবন এই মহান নারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে চায়। তুমি এক মহৈষী নারী, ত্যাগ, আদর্শ আর ধর্মভীরুতা তোমাকে অজস্র শ্রদ্ধাঞ্জলি।